নমস্কার দর্শক বন্ধু। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করবো লটারি নিয়ে। এখন সবাই টাকার পিছনে পাগল, তাই এই লটারি 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 তো অনেকেই কাটেন। আপনাদের বলবো লটারি ছাড়াই না কিনেই আপনারা টাকা পাবেন। কিভাবে পাবেন একটা সত্য একটা ঘটনা জানাচ্ছি। আমার ক্ষেত্রেই আমিও মাঝে মাঝে ইচ্ছে হতো যে এত অ্যাড চারিদিকে, 6 টাকায় 1 কোটি, 6 টাকায় 1 কোটি, বিশাল ব্যাপার। 6 টাকা কাটলেই 1 কোটি টাকা পেয়ে যাবো, তো 1 কোটি টাকা তো অনেক কিছু করতে পারবো। সবারই আশা থাকে যে টাকা পাবো লটারিতে। তা আমিও মাঝে মাঝে লটারি কাটতাম। এবার লটারি কাটা তো ভালো না, তাও আমি মাঝে মাঝে কাটতাম লটারি গিয়ে। তা লটারি কাটতে কাটতে দেখতাম মাঝে মাঝে যা টাকারই কাটতাম, আমি ভালো টাকারই লটারি কাটতাম, যেরকম যেরকম টাকা হতো সেরকম কাটতাম। কাটাতে দেখতাম পেয়েছি কিছু সামথিং, কিন্তু এসেছে বেশ মানে কম, গেছে বেশি। লটারিতে কেনার খুব কম লোক হয়, আর যাদের ভাগ্য ভালো থাকে তারা 2-1 বার লটারি কাটলে তারা লটারি টাকা পায়, তাদের ভাগ্য আছে। লটারি হচ্ছে পুরো ভাগ্যের উপরে, কর্মের ভাগ্যের উপরে। আমার অত নেই, বা আমি সেটা রিয়েলাইজ করেছি যে এই লটারি কেটে কোনো লাভ নেই। একদিন কি মনে হলো যে দেখি যে লটারি যেখানে মিলার পর দেখতাম রেখে দিতাম এক জায়গায় একটা বাস্কের মধ্যে। একদিন এসে বাস্ক খুলে দেখছি, বাহ, তো অনেক টাকা লটারি কেটে ফেলেছেন, সেই টাকা যদি থাকতো। তা সেদিন থেকেই আমি মাথায় নিয়েছি আমি যে লটারি আর কাটবো না। কি প্ল্যান করেছি আমি, যেদিন আমি লটারি কাটবো ভাবি আমি, সেদিন কি করতাম, সেদিন ওই দোকান থেকে ফিরে এসে যে টাকা লটারি কাটতাম আমি, আজকে 100 কাটবো বা 200 টাকা কাটতাম, সে টাকাটা এনে আমি যেখানে আমার মা লক্ষ্মী বাস করে বা যেখানে আমি টাকা রাখি, সেখানে এনে একটা বাস্কের মধ্যে আমি রেখে দিতাম। এবার মাসে হয়তো 2-3 বার যখন ইচ্ছে হতো যে কাটবো, যেই টাকাটি কাটতাম সেটাই ঘুরিয়ে এনে আমি রেখে দিতাম। রাখতে রাখতে মোটামুটি 2-3 বছর হয়ে গেছে। একদিন আমার কিছু অর্থের প্রয়োজন হলো, কিছু প্রবলেম ছিল আমার, একটু কিছু পয়সার। এবার তো আমি হিসাব করে দেখি তো ওখানে ক টাকা জমেছে। বিশ্বাস করবো না বন্ধুরা, ওইখানে যে যখন আমি টাকাগুলো গুনছি আমি, আর আমার যেই টাকাটা প্রয়োজন ছিল তার থেকে বেশি আমি পেয়ে গেছি। তা আমার কাছে সবচেয়ে চাওয়া পাওয়া সবচেয়ে বড় লটারি হচ্ছে সেই টাকাটা, এবং যেই জন্য আমার টাকাটা দরকার ছিল সেই প্রবলেমটাও সলভ হয়েছে, প্লাস আর কিছু টাকা আমি রাখতে পেরেছি। তো এইভাবে বন্ধুরা, যদি কেউ লটারি না কেটে সেই টাকাটা যদি এক জায়গায় রেখে দেয়, আর সেই টাকাটা যদি অনেক দিন পর সেটা বার করে, তার কাছে তার থেকে বড় লটারি কিছুই নেই, আর সেই টাকাটাও থাকবে। আর লটারি, আমার তো মনে হয় না লটারিতে খুব কম গেনার হয়। আর লটারি হচ্ছে লোভ। লোভ যে টাকা, এটা সবারই আছে, আমারও আছে। লোভ, হিংসা সবার মধ্যেই থাকে। ইসরে যদি লটারি টাকা পাই তাহলে এরকম একটা গাড়ি করবো, এরকম একটা বাড়ি বানাবো, সবারই থাকে। আর যে লোভকে আটকাতে পারবে, যে হিংসা করতে পারবে না, পরে করেছে তো কি হয়েছে, আমিও করতে পারবো, আমি চেষ্টা করব, কিন্তু সেটা সৎ পথে। কিভাবে, আমি যেইটা বললাম, আমি যেটা আমার লাইফে হয়েছে, আপনারা করে দেখেন। যেই টাকাটা আপনারা কাটছেন টাকার লটারি, আমাদের মধ্যে যারা 500 টাকার যারা কাজ করে, 200 টাকা লটারি কেটে দেবেন। আর সেই টাকা মানে গায়ে জল করা টাকা, সেটা যদি লটারির মধ্যে চলে যায়, সেটা যদি না পায়, তাহলে সেই সমস্যা তো অবশ্যই হবে। এর জন্য সেই টাকা আপনার দোকান থেকে ঘুরিয়ে নিন, এক জায়গায় রেখে দেন। সে আপনি 30 টাকা রাখুন বা 100 টাকা রাখুন, ওটাই আপনাদের কাছে একদিনকে বড় একটা অ্যাসেট হবে। আর লটারি না কেটেই সেই টাকা আপনার কাছে থাকবে। আর এই যে আমি যে বললাম, এটা আমার কাছে হয়েছে। আমি লটারি এখনো কাটছি না, আর অ্যাকচুয়ালি আমার লটারি টাকা যখনই মনে হয় আমি এটা করি। এটা যেহেতু আমি পেয়েছি, আমার লাইফে এটা হয়েছে, চেষ্টা করবেন লটারি না কেটেও আপনারা টাকা পাবেন, আর এই টাকাটা ভালো কাজে লাগবে। আর এখন তো আর ফেস টু ফেস কথা হয় না, সবাই অনলাইনে ব্যস্ত। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত একই কথা বলে, গোপাল নেট ডিস্টার্ব হচ্ছে, কি করা যায়। আরে নেট ডিস্টার্ব তো হবেই, সবাই যদি নেটে থাকে, অফলাইনে কে থাকবে, সবাই তখন অনলাইন। তাই আমিও আপনাদের কাছে অনলাইন হয়েছি। যদি মনে হয় যে আমার এই কথাটা শুনে আপনাদের ভালো লাগলো, তাহলে ওই যে কি বলে না, সাবস্ক্রাইব দিয়ে টেপাটেপি করতে হয়, যেগুলো করে দেবেন। মাঝে মাঝে এইসব ভুলভাল বলবো, যদি ভালো লাগে তো শেয়ার করবেন।